আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা। দলটি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, বলেছেন ডাক্তার জাহিদ। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খসরু, সালাউদ্দিনের ছেলে সহ আরও 14 প্রার্থীর নির্বাচন বয়কট। বিহিত পূজার মধ্য দিয়ে মহানবমী শুরু, ভক্ত পুণ্যার্থীদের হৃদয়ে বিষাদের সুর। বিজয়া দশমীতে দেবীর বিসর্জন কাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনিও তথ্য জানান। আসিফ নজরুল বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। অশান্ত পাহাড় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। গণহত্যার আদেশ যারা দিয়েছে তাদের বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী হোক আর অতি উৎসাহী যেই হোক, গণহত্যায় যারা করেছে, যারা লুট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার হলে অনুশোচনা করলে তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে লেকের মাছের পোনা উন্মুক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি ও গণতন্ত্রের জন্য আন্দোলনকারী শক্তির যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বজায় রেখে আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপি নেতারা। বিসিবি নির্বাচন প্রার্থিতা বাতিলের শেষ দিনে বড় চমক তামিম ইকবাল। আজ বুধবার শুরুতেই নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়কের পর একে একে আরও 14 জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন, যারা পরিচালক হওয়ার দৌড়ে ছিলেন বেশ এগিয়ে। বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময় ছিল আজ দুপুর 12টা পর্যন্ত। তার আগেই গতকাল মঙ্গলবার 15 ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আজ সকাল 10টা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুরে হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হয়। প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। তামিমের পর বিএনপির 3 নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আর তাদের সঙ্গে রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান আসিফ রব্বানী, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল ও সিরাজ উদ্দিন আলমগীররা নির্বাচন বয়কট করেন। আগামী 6 অক্টোবর পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে 25 পরিচালকের ভোটে হবে বিসিবির সভাপতি নির্বাচন। তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারা সবাই তাদের জায়গা থেকে এগিয়ে, তাদের ভোট ব্যাংকও ইজ ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে সেটা এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পার থাকতে পারবো। আর সেকেন্ডলি আমি একটা জিনিস সবসময় বলছি, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না, বাট এখানে আরো অনেকেই আজকে উইথড্র করছেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে থামানো হয়েছে। বাট এছাড়াও
অনেকেই আজকে উইথড্র করলেন। তাও 15 জন যদি আজকে করে থাকে, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার, অলমোস্ট 50% আপনাদের উইথড্র করে। সো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলবো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:10 তিনি নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। সকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান। এর আগে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রোডম্যাপ সহ সংকটের স্থায়ী সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগের দাবি জানান। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় আজ মহানবমী। নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যেও দেবীর বিদায় আসন্ন হওয়ায় ভক্ত পুণ্যার্থীদের মধ্যে বিষাদের সুর। কাল দশমীতে বিসর্জন। অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট জুড়ে সন্ধি পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহানবমীর আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মতে মহানবমীতে ষোড়শ উপাচারের পাশাপাশি 108টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা হয়। সকালে তর্পণের মাধ্যমে দেবীর মহাস্নান ও পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করেন। সন্ধ্যায় মহাআরতি, বলিদান, নবমী হোম ও প্রসাদ বিতরণ করা হবে। নবম রাত্রিতে দেবী দুর্গার আরাধনার বিশেষ তাৎপর্য রয়েছে। তবে ভক্তদের কাছে দিনটি আনন্দ ও বেদনার মিলনক্ষণের প্রতীক। কারণ সারা বছর যে উৎসবের অপেক্ষা থাকে তার বিদায় বার্তা শুরু হয় এই মহানবমীতে। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার সকাল 10:30টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। জানান, এবছর পূজা শুরুর পর থেকে এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।